তো চাচা বলছে বেটা শোন, আসমান জমিন যতটা সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। আমি বলতে বললু হ্যাঁ এই সমান আল্লাহ কাজ হবে, আপনি নিজে বলেছেন। কি বুঝলেন? বললে চাচা আমি তারা যে নবী বলে দাবি করছি এটা তো আপনার সন্দেহ আছে। বলে কি বলিস? কীরকম? বলছে চন্দ্র সূর্য যত উজ্জ্বল, মুহাম্মদ তো নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল। তো আল্লাহর নবী বলছেন চাচা আপনি জানেন? বললে হ্যাঁ। বোঝেন? বললে হ্যাঁ। তবে একবার কলমাটা পড়েন। অসুবিধা আছে। বললে চাচা যদি লোকালয়ে পড়তে অসুবিধা থাকে তো আপনি আমার একবার কানে পড়ে দেন, কিয়ামতে আমি সাক্ষী দেবো যে আল্লাহ আমার চাচা কলেমা পড়েছে। চুপ। এরপরে নবী চাচার গায়ে হাত বুলাচ্ছে, গোটা শরীরে মোহাব্বতের সঙ্গে হাত বুলাচ্ছে আর বলছে চাচা একবার পড়ে দেন। এবার খোসামদি চলছে, একবার পড়ে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব যে কলেমা জানে, কলেমা বোঝে, তুমি নবী বলছো, এরপরে যে মোহাব্বতে কলেমা পড়লো না, এরপরে তুমি দোয়া করলে আমি আল্লাহ তো আর নেব না। কার দোয়া ফিরিয়ে দিচ্ছে? নবীর দোয়া ফিরিয়ে দিচ্ছে নবীর চাচার জন্য। তো জেনে বুঝে সব কিছু জানার পরে যে মোহাব্বতে পড়লো না, তার জন্য খোসামদি করলে আল্লাহ নেবে না, এটা আগে তার রসুলকে বুঝিয়েছে। এটা আপনার আমার জানা দরকার ছিল কি ছিল না? নবীর দোয়া যদি ফিরিয়ে দেয় তো মৌলবীদের দোয়া নেবে মনে হচ্ছে? সালা ফেরেশতারা বাঁশের উল্টো দিকে কে রে নবীকে ফিরিয়ে দিয়েছে এমালে আরে ও দাঁড়াতে দেবে না। দেবে? কি বলেছে দেবে? যেখানে এমএলএ এমপি গিয়ে পাত্তা পায় না, পঞ্চায়েতের মেম্বার বলছে আমি আছি। তোকে চেনে কে রে? সালা পশা, তোকে চেনে কে? কথা বোঝেন কি বোঝেন নাই? বাবাজিরা সোনারা লালিরা এই জন্যে তোষামদি করেন না। জেনে এবং বুঝে যদি শ্যামলের প্রতি মোহাব্বত না থাকে তো তাহলে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা শুধু আল্লাহ নবীকে বলেছেন, আমাদেরকে বলেছে? হ্যাঁ, সবাইকে বলেছে, সবাইকে বলেছে। এটা হয়তো আপনি শোনেন নাই, উনি শুনেছে না। হাসবেন না, সব কথা হাসবেন না। উনি শুনেছে, কারণ এই বয়ানটা আমি 3 মাস আগে করে দিয়েছি, কয়েকবার। আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিন ওয়ালাউ কানা উলি কুরবা। উলি কুরবা মানে রক্তের সম্পর্কে যারা বাপ মা ভাই বোন। নবীর জন্য জায়েজ নয়, মুমিনের জন্য আমি আল্লাহ পারমিশন দিই নাই। এরা ওদের জন্য দোয়া করবে, আমাকে ক্ষমা করবেন। আর হয়তো 500তে আমার দাওয়াত হবে না, সে না অসুবিধা নেই, কিন্তু তবু বলেন সত্যটা বলে দেবো না দেবো না? মুসলমানের নামাজ পড়তে হবে কে জানে না, রোজা রাখতে হবে কে জানে না, পেশাব করে পানি নিতে হবে কে জানে না, সুদ খাওয়া হারাম কে জানে না? জানে, বোঝে, হ্যাঁ না বলেন? এর পরে যদি নামাজ না পড়ে, সুদ খায়, দাঁড়িয়ে পেশাব করে, পানি না নেয়, এ মরে গেলে আর দোয়া চাওয়া যাবে? তোকে মরে গেলে জানাজা পড়াটাই ঠিক না। এখন লোকে খারাপ বলবে, ওর বাড়ির লোকেদের কষ্ট হবে, দে ফুটে দে, আর কি আর
কি বুঝলে? এটাই হচ্ছে কথা। কথা বুঝেছেন? ওর জন্য দোয়া করা মানে জেনে বুঝে ভুল করা। ও নামাজ জেনে বুঝে কাজা করছে না জেনে? ও রোজা ছেড়েছে জেনে বুঝে না জেনে? ওর পেশাব করে পানি দিতে হবে, তারপর পানি নেয় না জেনে বুঝে না জেনে? তো মরে যাওয়ার পর ওর জন্য দোয়া করতে হবে ভুল, এটা জেনে বুঝে করছেন তো? বোকা কোথায় মন থাকবেন চাল্লা কোথায় কিছু নেই, সবিনা দিয়েছে 3টে আর ফাটাফাটি দোয়া চলছে। পাড়ার লোক বলছে সত্যি কোদালের নাতিরা কি কাজ করে? কার নাতিরা? এখন কারোর নাম বলে সালাম হাত খাবো? কোদাল বললো। কোদালের নাতিরা যা কুচে দিচ্ছে, কোদাল তোমার জান্নাতের ভেতর দিয়ে ঘুরে চলে গেছে। ভেতর বলছে কবরে শুয়ে দেখা, বাইরে কুদুকুদি করছে, ঢোকে না। বোকা কোথাকার। এই জন্য শুরুতেই শুনিয়ে দিলাম, এটা রেখে দেন, জলসা শোনেন। তো তিনি আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছে, এই জন্য এখানে ঢুকি বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই আর আমিও পাব না। এই কথা আমরা জানি, বলেন জানি, কথা বলেন। এটা আমরা জানি, হ্যাঁ না না, কিন্তু মানি। এবারে বলেন যেটা জানেন এবং মানেন না, এটা ভুল না অপরাধ? জোরে বলেন অপরাধ। যেটা অজান্তে হয় ওটা ভুল, যেটা বেখেয়ালে হয় ওটা ভুল, কিন্তু যেটা জেনে বুঝে করেছেন ওটা কি? অপরাধ। অপরাধ ক্ষমার যোগ্য না শাস্তির যোগ্য? শাস্তির যোগ্য। তাহলে অপরাধের জন্য ক্ষমার রাস্তা, হ্যাঁ বড় ভাই, যেটা জেনে বুঝে অন্যায় করেছো এটা অপরাধ, এটার জন্য শাস্তি ক্ষমা না। যদি আল্লাহ রহমানুর রহিম, ঘোড়ার ডিম কে বলছিল তোকে? কার কাছে শিখেছি বলছো তোর কাছে? তো আল্লাহ যেখানে রহমানুর রহিম বলেছে সেখানে একটা বেড়া আছে, ওই বেড়াটা টপকালে তবে রহমানুর রহিম, তাহলে ফাটিয়ে দেবে, ঘোড়ার ডিম ফাটিয়ে দেবে মেরে। তিনি রহমানুর রহিম, তো ও শব্দটার তর্জমা কে করবে? আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন শাদীদ। শুধু রহমানুর রহিমটা দেখেছে না, সেজন্য বাবাজি অপরাধের জন্য শাস্তি। যদি বলেন এক্সাম্পল, কিছু একটা নমুনা, তো শুনে রাখেন, আমি বিনা নমুনাতে কখনো বলি না, আজের এত রাত কষ্ট পেয়েও বলবো না। তবে জলসা শুরু করার আগে আবার দুটো কথা বলে দিচ্ছি। যার সত্যি ঘুম লাগবে, আমার অনুরোধ তিনি উঠে যাবেন, বসবেন না, কারণ ওই ঘুমিয়ে গেলে ওর পাশে আর দুটো এমনিই ঘুমিয়ে যাবে। হ্যাঁ না বল? 1 নম্বর জিনিস, যার শুনতে বিরক্তি লাগছে, যার বসতে পারছেন না, অনুরোধ উঠে যাবে। আর আমারও ঘুম লাগলে আমিও উঠে যাব। কেউ ঘুম লাগবে, ঘুম লাগতে আমি তো মানুষ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, কোনো কথা অবাস্তব মনে হলে, কোনো কথা অযৌক্তিক মনে হলে, কিংবা কোরআন হাদিসের মোতাবেক নয় মনে হলে, আমার অনুরোধ দাঁড়িয়ে প্রতিবাদ করবে। যে মানুষের কথা বুঝতে পারছি না, কথা ঠিক ভালো না, আপনি কথা গুছিয়ে বলুন, এটা ঠিক হচ্ছে না, কথা বলছেন, তাহলে আমিও বুঝবো, আমার ভুলটা ধরা পড়বে, আমিও বেঁচে যাব, আপনিও বেঁচে যাবেন। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? আর অপরাধ হলে ধরাটা অপরাধ নয়, ভুল হলে ভুল ধরাটা অপরাধ নয়। যদি ভুল হলে ভুল ধরা অপরাধ হতো, তাহলে মসজিদের ইমাম ভুল করলে তাকবীর দেওয়া যেত না। ইমাম সাহেব বলছে যখন তাইলে
3 রাকাতে সালাম ফিরিয়ে দে। ইমাম সাহেব যখন দেখছে না, কথা বুঝতে পেরেছেন? অতএব আমি আপনাকে অনুমতি দিয়ে রাখলাম, তবে হ্যাঁ মার্জিত ভাষায় বলবেন, গালাগালি করবেন না, খারাপ ভাষা বলবেন না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে খারাপ ভাষা মানায় না। ঠিক আছে আব্বা? ঠিক আছে, তবে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে পারবো না। কি প্রশ্ন বলেন? বলবো? বলে দেবো? এখন তো আর জলসা জান্নাতের বাগান নেই। জলসায় উঠে এই বক্তা ওই বক্তাকে বলছে ওর জন্মের ঠিক নেই, ও ভিক করে খেত, ও ইট বেচে খেত, ও আগে চিটিংবাজি করতো, ও বলছে ও শালার বাপের ঠিক নেই। আমার খালি মনে হচ্ছে কী জলসা করতেছি না, ঝামেলা পাবলিকে কী বলে বলুন তো? ওকে নাম ধরে গাল দিচ্ছে, ওর নাম গাল দিচ্ছে, এরা নেটে পুচকো ছেড়ে দিচ্ছে, গোটা পাড়ার লোক দেখছে, এরা হাসছে। এরকম কাজ করবেন না। যদি কোনো মানুষ ভুল করে দেখবেন না, ওটা বাদ দিয়ে দেবেন। খারাপটা চিরকালই খারাপ, মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এত দূরে এসেছি আর এতটা একটা রাতে কটা কথা বলবো, যেগুলো বলেছে এগুলো বলি। ইসলাম সব ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম, হ্যাঁ না? না, কারণটা কি বলতে পারে? কেউ আপনাকে বলে নাই তো আপনি বলবেন কি করে? কথা বোঝেন নাই? ইসলাম সব ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম, এটা সবাই মানে, কিন্তু কারণটা কি জানেন না। এর একটা মোটা কারণ বলছি, প্রত্যেক ধর্মে অপরাধের জন্য একটা সাজা আছে। আছে না নাই? আছে না নাই? সব ধর্মের মানুষের যে অপরাধ করবে তার একটা সাজা আছে, আছে তো? ইসলামেও আছে। কিন্তু প্রত্যেক ধর্মের অপরাধের যে সাজা আছে, সেই সাজাটা অপরাধীকে বেইজ্জতি করে। ইসলাম অপরাধের সাজা দেয়, কিন্তু তার ইজ্জত রেখে দেয়। এটাই হচ্ছে ইসলামের সব থেকে বড় মহানুভবতা, যার উপরে কারো যাওয়ার ক্ষমতা নয়। অতএব কোনো মানুষ যদি ভুল করে, আপনি তার ভুলটা ধরতে পারেন, প্রতিবাদ করতে পারেন, কিন্তু তাই বলে আপনি ভাষা খারাপ করতে পারেন না, তাকে নোংরা ভাষা বলতে পারেন না, তাকে ভালো ভাষায় বলতে হবে। আপনি শালা বলতে পারেন না, তবে ঘুরিয়ে কোচির মামু বলতে পারেন, তোর ভাবির ছোট ভাই বলতে পারেন, তোর বুবুর দেওর বলতে পারেন, শালা বলতে পারেন না। কথা বাংলা বুঝেছেন কথাটা? এই জন্য ভাষা শিখতে হয়, গালাগালিটা ঠিক নয়। এই জন্য বললাম, কোনো অপরাধ হলে, ভুল হলে বলবেন, কিন্তু ভাষা খারাপ করবেন না। কি বললাম বলেন? খেয়ে নিয়েছে। শোনাচ্ছিলাম অপরাধীর জন্য সাজা, হ্যাঁ না? তো একটা নমুনা দেখাতে হবে আমাকে, কমপক্ষে একটা স্যাম্পেল, হ্যাঁ না? বলেন। প্রথম মানুষের নাম কি? আদম, হ্যাঁ না? বলেন। তিনি প্রথম অপরাধ করেছেন কোথায়? জান্নাতে। ভুল করেন নাই, কি করেছেন? অপরাধ করেছেন। তিনি ভুল করেন নাই, কি করেছেন? অপরাধ করেছেন। কারণ তাকে বলে দেওয়া হয়েছিল গোটা জান্নাতটা তোমার, সব তুমি ব্যবহার করবে, এই বৃক্ষটার পাশে যাবে না। তার মানে বলে দেওয়া হয়েছে, তিনি জানেন। এরপরে তিনি ওখানে চলে গেলেন, তার মানে ভুল করলেন, অপরাধ করলেন? অপরাধ। তো মানুষের প্রথম মানুষ আর প্রথম অপরাধ, যদি অপরাধ ক্ষমার যোগ্য হতো, তাহলে আদম নবীকে আল্লাহ ক্ষমা করে। আচ্ছা, আল্লাহ তখন গফুরুর রহিম ছিলেন না? কথা বলেন। তখনও ছিলেন। তো তখন যখন ছিলেন, তিনি নবীকে যখন ক্ষমা করলেন না, জাতিকে কি বুঝালেন? যে আমি যখন আমার নবীকে ক্ষমা করলাম না, তোমাকেও ক্ষমা। তাহলে অপরাধের সাজা হবে। কথা বুঝে এসছে বাবাজি? এগুলো মাথায় বসিয়ে নেন, তারপর কোরআন শোনেন। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অপরাধের সাজা হবে। যদি বলেন এতদিন জলসা শুনেছি কোরআনের কথা, হুজুর এসে বলে গেছে, তাবর হুজুর বলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফেরেশতা বলছে ঘোড়ার ডিমও বোঝে নাই রে, মাঝখানে মেরেছে।
মাঝে মাঝে ডিম দিয়ে, মাঝে মাঝে নয়, আমাদের দেশ হয়, এখানে কী হয়, হ্যাঁ বাবা মুরগির ছানা তোলার জন্যে কী লাগে, ডিম লাগে তো, হ্যাঁ না বলেন না? ওই ডিমগুলো মুরগির পেটের তলায় থাকলে হয় না বাইরে, পেটের তলায়। তো পেটের তলায় 10টা ডিম দিয়ে মুরগিকে বসিয়েছে। এই মুরগির পেটের তলায় ডিম দিলেই বাচ্চা হবে না, দেখে দিতে হবে? জোরে বলেন। হ্যাঁ, যখন ডিম মুরগির পেটের তলায় বসাবে তখন বুড়ি বুড়ি মেয়েরা দেখ দাঁড়া, কেন কি কি দেখবে আবার, কি সুন্দর ডিম চকচক করছে, চকচক করলে হবে? চোখ বন্ধ করে কি দেখছিস? বলে আর দেখছি। কি শুধু খালি ডিম দেখলে হবে না, ভেতরে কি আছে? টিপ। হ্যাঁ, মারো ওই টিপ ছাপ। টিপ না থাকলে বাচ্চা তো শুধু আয়াত পড়লে হবে না, টিপ আছে নাকি দেখতে। বাবাজি এই যে আয়াতটা পড়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমাকে যদি জিজ্ঞাসা করে জয়দাল বলো কোরআনে আছে কিনা, আমি বলবো আছে। আল্লাহর কালাম কিনা, নিশ্চয়ই আল্লাহর কালাম, কিন্তু বুঝে রেখে দাও আব্দুল সালাম, এটা হলো আল্লাহর কালাম, কিন্তু তুমি যেখান থেকে পড়েছো ওটা না, নিচের দিকে টিপ আছে কিনা দেখতে হবে। ডিম কালো মুরগির হোক আর সাদা মুরগির হোক, লাল মুরগি পারুক আর নাই পারুক, আপনাকে ভেতরটা কি বলো? কোরআন বলছে, যেখানে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভুলের জন্য না, অপরাধের জন্য। এটা কিন্তু কোনো দিন বলে নাই। বলেছে? বলেছে? খালি আল্লাহ এইটুকু বলেছে, রহমত থেকে নৈরাশ হবি না, আমার আল্লাহর কাছে গেলে ক্ষমা করে দেবে না, বোকা না। তার আগে বলে দিয়েছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবী গো, উম্মতের কাছে বলে দাও, উম্মতগুলো তোমার কিন্তু বান্দাগুলো সব আমার। তুমি নবী উম্মতকে যত ভালোবাসো, আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি। উম্মতগুলো সব তোমার, বান্দা কিন্তু সব আমার। তাই আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তুমি এটা ওদের কাছে বলে দাও, কালামটা কিন্তু আমার, জবানটা কিন্তু তোমার। কালাম কার? জবান কার? মুস্তফার। কালাম আল্লাহর, জবান মুস্তফার। তাই শুনিয়েছে, হাবিব গো এসো দুজনে ভাগাভাগি করে নি। তুমি রাহমাতাল লিল আলামিন, আমি রহমানুর রহিম। তুমি রাউফুর রহিম, তুমি রাউফুর রহিম। আমি রহমানুর রহিম। আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনিয়ে দিচ্ছি ভাগাভাগির ঘটনাটা। কালাম আমার আর জবান তোমার, বান্দা আমার আর উম্মত তোমার। এবার তুমি বলে দাও, ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব তুমি বলে দাও তোমার উম্মতের কাছে, আমি আমার বান্দাদেরকে শোনাচ্ছি, ও বান্দা যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে নৈরাশ শোনা, আমি তোর ভুলগুলো ক্ষমা করে দেব। কি ক্ষমা করব? ভুলগুলো। বললে হুজুর ভুল ক্ষমা হবে, অপরাধের কথা ছিল না, ভুলের নমুনা তো কোরআন বলছে, সরে আয়, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। পঞ্চম পারায় সূরা নিসাতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইত্তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আমার নিষিদ্ধ কাজগুলো যদি তুমি করে থাকো, তুমি গুনাহে কবিরা করেছো, তুমি অপরাধ করেছো, তোমার অপরাধ থেকে তুমি যদি তওবা করে নাও, আমি আল্লাহ ছোট ছোট ভুলগুলো এমনিতেই ক্ষমা করে দেবো। ভুল ক্ষমা হয়ে যাবে, অপরাধ হবে না।
তো আমি জানি কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করুন, তার কাছেই যেতে হবে। অন্য কারো কাছে যাওয়া যাবে না এক হাত বেলা? হ্যাঁ, একবার যাওয়া যাবে না, না, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সে সুযোগও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে শুবি চল চল। ওখান দিয়ে শুলে বুঝতে পারবি বেকল। কি কথা বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, ওদের দাদার গরম, আমাদের দিদির গরম। বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ও আল্লাহ। এরা এত সুন্দর বোঝে আল্লাহ, কি বুঝলেন? তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আর বাকি যত দরবার আছে এসব মানুষের ঝেড়ে খাওয়ার কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে মাল সব একদল। মরলে কদর, আর আমাদের এখানে কদর। চুপ করে বল, আসতে বল, আল্লাহ কি মরলে মাল সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেপেলের সমান সমান। এখন সকলের নাম একটা, সেটা হচ্ছে লাশ। কি বলেন? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। কি কবরে বাঁশ সাইজে না বেসাইজে? সব রকমের বাঁশ, কি সরু মোটা, একটা সাইজের বাঁশ। হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে আচাঁচা বাঁশ। চাঁচা নাই, সব আচাঁচা। সেই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? মোহাব্বতে বলো আল্লাহ। চিল্লালে হবে না, মোহাব্বতে বলতে হবে। ইসলামের আর একটা নাম হচ্ছে প্রেমিক। ইসলামের আর একটা নাম, হ্যাঁ, কি শোনাবো এত রাতে, থাক বলবো না। তো সব কিছুর মালিককে? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? উফ, ভেবে বলো, খালি আন্দাজে বলছো? সব কিছুর মালিক কে? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি। আর কেউ পারে? যদি বলো আর কেউ পারে না। তবে খাসি নিয়ে কেন ঘুটিয়ারি মরতে গিয়েছিল আমি তো বুঝতেই পারলাম না। কি মুশকিল যন্ত্রণা। হ্যাঁ, মাল ধরে বলে। হ্যাঁ, এদিকে বলে আল্লাহ ছাড়া আর কেউ পারে না, আর মাঝে মাঝে বলছে আজমির না গেলে হবে না, বুঝেছ? একবার যেতে। কি জলসায় বসে বলে সব কিছুর মালিক কে? আল্লাহ। আর ঘরে গিয়ে বউকে বলে হ্যাঁ রে পাগলি, পারবি একলা? বেশ, কি এদের ইমানের কিরকম গুণ ধরেছে বুঝতে পেরেছ?
যেন তওবা করে নাও, সব কিছুর মালিক কে? জোরে বলো, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদেরকে এই আল্লাহর উপর টিকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এতটা রাতেও তবু দুটো মোটা কথা মাঝখানে বলে দিই। জাতির আজকে ঢল আর অধঃপতন নেমেছে। জোয়ান যুবকদের বলছি, এই যুবক একটুখানি জেগে থাক, তোদের পা দুটো বাড়িয়ে একটু টিপে দিই, তোরা ঘুমোস না, কথা কথা শোন। ভুল করে জনক খালি মোবাইল দেখে পাগল হোস না। এখন আমাদের এলাকায় আছে, এখন জানি না, আমাদের এলাকায় তাহাজ্জুদের লোক খুব, বুঝলে, এত তাহাজ্জুদের লোক, ফজর অত লোক হয় না, তাহাজ্জুদ সবাই, এশার নামাজ পড়ে না কিন্তু তাহাজ্জুদ সবাই পড়ে। ভাত টাত খেয়ে একেবারে তাহাজ্জুদে বসে পড়লো। ফেরেশতা চিন্তা করছে কি দিচ্ছে বুঝতে পারছি না, কি বলছে বুঝলে। 12টা, 1টা, 2টো, 2:30 দেখছি রাস্তার পাশে ঢলে শুয়ে আস। কে রে? এই কে রে? কে রে? এই মারছো কেন? ভাষায় লাত মেরেছি তখন বলছে মারছো কেন, তার আগে শুনতে পায় না। মানে এত মগ্ন হয়ে ধ্যানে বসে আছে। কি বুঝলি, আমাদের আগে খুব চুরি হতো, কলা, কচু, মূলো, আলু টালু চুরি, এখন আর কিছু চুরি হয় না। এখন সালা চোরে দেখেছে সব তাহাজ্জুদ পড়ছে, জমির আলুর উপরে বসে বসে তাহাজ্জুদ পড়ছে, ছেলেরাও পড়ছে, মেয়েরাও পড়ছে। কি বুঝলি, আপনাদের কাছে নাই, আমাদের দিকে আছে। মানে এত তাহাজ্জুদের লোক, আর চুরি হওয়ার চান্স নেই। আর চুরি হতে শুনছেন, লোকের আগে দলে হাঁস চুরি হতো, মুরগি চুরি হতো, চুরি হচ্ছে। এখন চোর জানে সারা সব তাহাজ্জুদ পড়ছে, ধরতে পারলে আমার খবর যায় না। আস্তাগফিরুল্লাহ। এই জন্যে মোবাইল দেখে আর নেট দেখে পাগল হয়ে যেও না। জলসা শুরুতেই দুটো কথা বলছি। প্রশংসার মালিককে আল্লাহ, দরুদ ও সালামের মালিককে রাসূলুল্লাহ। আর আল্লাহ পাকের রহমতের, সম্মান আর ইজ্জতের তারাই হবে পাওনাদার, যারা হবে আল্লাহ ওয়ালা। এই আল্লাহ, এত রাতে এসেছি, এতটা দূরে তোর নেক বান্দাদের সামনে বসে আছি। এই মজলিসে আমার থেকে বড় গুণেগার কেউ নেই, তুই এনেছিস তাই এসেছি, তুই না বলালে সম্ভব নয়। জাতির যেটা মঙ্গল আমার জবানে বলিয়ে দে, আমাকে আমল করিয়ে দে, জাতিকে আমল করিয়ে দে, সবাইকে জান্নাতের যোগ্য বানিয়ে নে, আর এই পাপিটাকে ওদের পায়ের ধুলোতে পার করে দে। আমিন বলেন। ওই সালামি হাত তুলে নেয় বলে আমিন বলেন না তো? তবে কী কোম্পানির লোক রে? আরে দোয়াটা দিলের ব্যাপার, হাত তোলাটা হচ্ছে আলাদা ফ্যাশন। হাত তুলতে হবে জরুরি না, দোয়া শব্দ হলেই আমিন বলবেন। মন থাকবেন ইনশাল্লাহ, বলতে থাকবেন ইনশাল্লাহ। সেজন্য হাত তোলা ভালো, কিন্তু সব জায়গাতে ভালো না। হাত তুলে দোয়া করা কি ভালো, সব জায়গাতে যদি বলে বলছো তুই কি উল্টো কথা বলছো? হ্যাঁ, বিয়ে করা বিবিকে আদর করা ভালো। হ্যাঁ না না কথা বলে তোমাদের বউটাও নাই নাকি? কি বিয়ে করা বিবিকে আদর করা ভালো। 10টা নেকি পাওয়া যাবে, কটা? 70টা পাওয়া যাবে, কটা? তো বিবিকে আদর করলে কটা নেকি? 70টা। আদর করে গালে চুমো খেলে কটা নেকি? 30টা। জানেন না আপনি? বলেন তো, নিজে রান্না করে ভাত, 2 স্বামী স্ত্রী খাচ্ছি, একসঙ্গে খেতে বসে 1 লোকমা তুলে বিবির গালে দিয়েছি, এটাতে নেকি পাওয়া যাবে সাদকা। বিবি একবার তুলে আমার মুখে দিয়েছে, ওটাও পাবে সাদকা। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন? বিবি একটা হাড় চিবিয়ে খাচ্ছে, খাবাক করে কেড়ে নিয়ে আপনি খেয়ে নেবেন, এতে নেকি পাবেন 10টা। তবে গোশ খেয়ে নিয়েন না, গাল দেবে। কি বেচারি সবে গোশটা খাচ্ছে আর তুলে কেড়ে নিয়ে বলছে জলসা করে হুজুর বলেছে, এই জন্য বারণ করে গেলাম, হাড় খাবেন, গোশ খাবেন না। কথা বুঝেছেন? হ্যাঁ বাবাজিরা,
10টা নেকি পাবেন। তবে তাই বলে যেন বাস স্ট্যান্ডে গিয়ে বইয়ের কপালে চুমো খাবেন না, সারা ঝাঁটা মেরে ফেরেশতা তোমার উদ্ধার করে দেবে। চুমো খাওয়া ভালো, বাস স্ট্যান্ডে তো হাত তুলে দোয়া করা ভালো, সব জায়গাতে ভালো না, এটা বুঝে নাও। কথা বুঝেছে না বোঝেন না? এবার শোনাচ্ছি, আমরা এত কষ্ট করে জলসা দিয়েছি, এত কষ্ট করে বসে আছি, আমার আল্লাহ পাক তিনি আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। তো আল্লাহ যত মখলুক তৈরি করেছে, সৃষ্টিজীব আছে, সবাইকে আল্লাহ জান্নাতে দেবেন। কি দেবেন কি দেবেন না? দেবেন তো? ছি ছি ছি, কী হ্যাঁ বললেন আপনি? গরু জান্নাত যাবে? বলছি সব যাবে, এই সব জান্নাত যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মানুষ হতে হবে। কী হতে হবে? মানুষ হতে হবে। আর শুধু মানুষ হলে দেবে না, তাতে ইমানদার হতে হবে। কথা বলছেন না? আর শুধু ইমানদার হলে হবে না, ইমানদারের সাথে একটু আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা থাকতে হবে, তবে দেবে। তাহলে তুমি বোঝা হয়ে গেল কথাটা। এবার আমি যেগুলো দিচ্ছি ওগুলো বাচ্চাদের বলছি বা হাত ধরে করে বলছি, এখন আমি চুপ করে আছি, আমি লাইনে গেলে তুই যাস না। যুবকদের বলছি জেগে থাকি, ঘুমোস না। কি বললাম বলেন তো? আল্লাহ পাক পৃথিবীতে যত মখলুক বানিয়েছেন তার ভাঁজ কটা? 3টে। কটা বলো? 3টে। একদল হচ্ছে ফেরেশতা। একদল কি? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। একদল হচ্ছে জিন। জিন কিসের তৈরি? আগুনের। একদল হচ্ছে মানুষ। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ। আর বাকি যা পৃথিবীতে আছে এগুলো সব আল্লাহর হুকুমে হয়ে গেছে। এগুলো আল্লাহ পাক নিজ কুদরতে বানিয়েছে, কুন ফায়াকুনের ব্যাপার। কথা বুঝলে বোঝেন নাই? তো যাই করেছে সব মাটি থেকে, আর মাটি থেকে তৈরি করেছে সবগুলো তার নমুনা। একটা আরবির কায়দা আছে, আপনাদের ইংরেজিতে কি বলে আমি জানি না, একটা আরবির কায়দা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রতিটি ধাতু ঘুরে নিজ ধাতুতেই ফিরে আসে। কাঁসার বাটি, কাঁসার থালা, কাঁসার একটা কলসি, কাঁসার একটা গামলা ভেঙে চুরে তুবড়ে গেছে। আচ্ছা, পুড়িয়ে যখন ঠিক করবে ওটা ঘুরে কি হবে? আবার মাটি হবে না তো? মাটি না। কথা বলছেন না? হ্যাঁ। তেমনি গাছপালা যা আছে, মানুষ, এসব পাখি পুকুর যা আছে, হাতি ঘোড়া, সব মরে পচে শেষে কী হবে? তার মানে আসলে মাটি ছিল, তাই ঘুরে ঠিক মাটির সঙ্গে এসে মিলে গেল। তাহলে তৈরি হয়েছে জিনিস কতগুলো? 3 ধাপের। কথা বলো। প্রথম ধাপে কি? ফেরেশতা। দ্বিতীয় ধাপে কি? জিন। তৃতীয় ধাপে কি? যদি বলে মানুষ। খুব ভালো করে আমার এই কথাটা গল্পের ছলে বলছি, মনে রাখবেন। আমি সুর করে কোকিয়ে তোমাদের সময় নষ্ট করব না, খুব ভালো করে মনে রাখেন। এবারে আমাদের মতো মানুষকে কেউ যদি ফেরেশতা বলে, আমরা ফুলে মোটা, ফেরেশতা বলে, হ্যাঁ না না, কিন্তু ও জানে না ওকে জুতো মেরে নিচে নামানো হয়েছে। ও ছিল বড় বাবু, এখন মার খেয়ে হাবলদার হয়েছে। কি জি? বড় দারোগা যদি চৌকিদার হয়, ইজ্জত বাড়লো না কমলো? যদি বলো, প্রমোশন হয়েছে তো? কথা বলে, হ্যাঁ, এতে ইজ্জত বাড়লো না কমলো? তো মানুষকে যদি ফেরেশতা বলে তাহলে ইজ্জত বেড়েছে, হ্যাঁ না বলে? শোনেন তাহলে বলে বলি, আল্লাহর দরবারে কার দাম বেশি, মানুষের না ফেরেশতার? যদি বলেন মানুষের দাম বেশি। মেহমান দামি না খাদেম দামি? যদি বলেন মেহমান দামি। যে কাজ করে সে দামি না যে কাজ করায় সে দামি? যে কাজ করায় সে দামি। খুব ভালো করে ভাববেন।
এবারে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর নবীকে জমিন থেকে আসমানে যেতে হবে, নিয়ে যাবে কে? জিবরাইল। নিয়ে যাবে কে? এখানে মেহমান কে? নবী। খাদেম কে? জিবরাইল। খাদেম কে? জিবরাইল। খুব ভালো করে ভাববেন। আমরা সবাই জলটা শুনে মুখস্থ করেছি আর ভুলে গেছি। সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, নবী আপনি চলে যান, আর আমার দ্বারা যাওয়া হবে না। তো বলি কী ব্যাপার, এখনও চলে যাচ্ছ? তা বলছে আমার আর সম্ভব নয়, এরপরে আপনি যেতে পারেন, আমি যেতে পারি না। যিনি যে চলে গেলেন উনি দামি, না যিনি আটকে গেলেন উনি দামি? যিনি বর্ডার ক্রস করে চলে যাচ্ছে তিনি দামি, না যিনি বর্ডারে ধরা পড়ছে তিনি দামি? যিনি ক্রস করে চলে যাচ্ছে। মেহমান নবী, বর্ডার ক্রস করছে নবী, খাদেম হলো জিবরাইল, আটকে যাচ্ছে জিবরাইল। কথা বুঝেছেন? জিবরাইল নূরের তৈরি, নবী যদি বলেন মাটির তৈরি। আপনি যদি বলেন নবী নূরের তৈরি, তাহলে আপনি নবীকে ছোট করলেন না বড় করলেন? কথা বুঝতে পারেন নাই? খালি আন্দোলন চলছে, স্লোগান দিচ্ছে নবী নূরের তৈরি বলতে হবে। তুমি নবীকে নূরের তৈরি বললে তুমি নবীকে ছোট করছো, নবীর সম্মান কমিয়ে দিচ্ছ। আদম মাটির তৈরি, ফেরেশতারা সব নূরের তৈরি। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে সেজদা করাচ্ছেন আদমকে। তো যাকে সেজদা করে সে বড়, না যে সেজদা করে সে বড়? কে? তো যাকে সেজদা করে। মাটিকে আল্লাহ মর্যাদা দিচ্ছে, আর তুমি ফেরেশতাকে টেনে ওখানে নিয়ে গিয়ে নূরের তৈরি করে দিচ্ছ। বুঝতে পেরেছেন? নাম্বার 3, আরও একটা উজ্জ্বল কথা শুনিয়ে দিচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ফেরেশতার নূরের তৈরি হওয়ার পরও দামি নয় কেন, এটাও তো জানতে হবে। হ্যাঁ না বলে? ফেরেশতার নূরের তৈরির পরে দামি নয় কেন? শোনেন, পৃথিবীতে জিন বা ইনসান যে আমল করবে, আমলের একটা বিনিময় আল্লাহ দেবে। ফেরেশতারা যত আমল করবে কোনো বিনিময় আল্লাহ দেবেন না। আল্লাহ কোনো বিনিময় দেবেন না। আর বিনিময়টা দেবেন না বলে ফেরেশতারা জান্নাতে যাবে কোনোদিন শুনেছেন? শুনেছেন না। যেদিন পৃথিবীতে একটা মানুষ থাকবে না, সেদিন আল্লাহ পাক আজরাইলকে বলবে কি ব্যাপার তোলো? বলছে আল্লাহ দুনিয়া সব শেষ। বলে শেষ? বললে হ্যাঁ। বলে সব শেষ? বললে হ্যাঁ। বলে তাহলে এবার ফেরেশতাদের তোলো। ফেরেশতা তুলে নিয়েছে সব। বলে কই কী হলো? বলছে জমিনে যা ফেরেশতা ছিল শেষ। বলে আসমানের কটা তোলো। আসমানের শেষ। বলছে আর কটা আছে? বলে আর 12টা আছে। আপনার আজ ধরে দাঁড়িয়ে আছে যে কোটা? আরে আমি জিবরাইল, আজরাইল, মেকার, এই 4টে। বলে তাহলে প্রথম 12টাকে উড়িয়ে দাও। বলে ঠিক আছে দিলাম। বলছে আর কে আছে? বলছে আল্লাহ এখনই আমরা 4 জন আছে আর আপনি আছেন। বলে তাই? 3 জনকে উড়িয়ে দাও। 3 জনকে উড়িয়ে দিয়েছে। এখন কে আছে? আজরাইল আছে। তো জিজ্ঞাসা করছে আর কে আছে? বলছে আল্লাহ শুধু খালি আমি আছি আর আপনি। আনতা হাইয়ুন লা ইয়ামুত। এখন আপনি আছেন, আপনার তো মৌত হবে না, বাকি আমি আছি আর সব শেষ। তো বলে এবার ঠিক আছে তুমি তোমাকেও টেনে দাও। কি বুঝলেন? তাহলে কে বাকি আছে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আপ তোমাকে শোনাচ্ছি সব শেষ। জান্নাতি জান্নাতে চলে গেছে, জাহান্নামী জাহান্নামে চলে গেছে। মউতকে ডেকে দুটোর মাঝখানে জবাই করে দিয়ে বলে দিলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া,
আর কেউ বাঁচবে না, কেউ মরবে না, যা যেখানে আছে ওখানেই থাকবে। যে জান্নাতে ও জান্নাতে, জাহান্নামে জাহান্নামে থাকবে, বাস ঝামেলা শেষ হয়ে গেছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনারা এতদিন জান্নাতের